যে প্রত্যাশা অনেক ছিল এবং সেটা সাধারণ মানুষেরই প্রত্যাশা ছিল। কিন্তু সেটা থেকে বর্তমানে যে অবস্থায় আছে, একটা দিক হচ্ছে অর্থনৈতিক দিক, যেটা আমরা প্রত্যেকেই বলছি যে অর্থনৈতিক চাপ বেড়ে গেছে। অর্থনৈতিক দিক থেকে মানুষ দুর্বল হয়ে গেছে, জীবনযাত্রার মান কমে গেছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে গত 18 মাসে যেটা বেড়েছে, যেটা সাধারণ মানুষকে তার জীবনকে বিঘ্নিত করেছে, সেটা হচ্ছে নিরাপত্তার অভাব। এবং আমরা দেখতে পাচ্ছি যে সহিংসতা, যেটার কোনো ব্যাখ্যা নেই, ব্যাখ্যাবিহীন সহিংসতা, সেটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে। সরকার সব রকমের সংস্কারের কথা বলেছে, সব রকমের খাতের কথা বলেছে, সব রকমের সমস্যার কথা বলেছে, কিন্তু তারা কখনোই এই জিনিসটি বলেনি যে আমাদের সময়কাল হচ্ছে ধরা যাক 2 বছর। এই 2 বছরের মধ্যে আমরা কোন কোন জিনিসটি আমরা করতে পারবো। সেখানে আমি দেখতে পাচ্ছি যে অগ্রাধিকার নেই। অগ্রাধিকার থাকার পরে হচ্ছে সক্ষমতার প্রশ্ন। অগ্রাধিকার আছে, কিন্তু আপনি সক্ষম কিনা। তো সেই সক্ষমতার ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে বহু প্রতিষ্ঠানকে সক্ষম করার জন্য যে জাতীয় নীতিমালা গ্রহণ করা দরকার ছিল, যে জাতীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল, সেটা করা হয়নি। যেমন অনেকেই বলেন যে পুলিশের যেটা কাজ শান্তি শৃঙ্খলা রক্ষার ব্যাপারে, পুলিশ এমন একটা অভিজ্ঞতার মাঝখান দিয়ে গিয়েছে যে তারপরে এসে কিন্তু তারা আর ওই তাদের যে ভূমিকা, সেই ভূমিকা পালন করতে তারা রীতিমতো আশঙ্কিত হয়েছে। তারা রীতিমতো শঙ্কার মাঝখানে দিয়ে গেছে, তার জীবনের শঙ্কা, তার পারিবারিক নিরাপত্তার শঙ্কা ইত্যাদি। তো যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তাটা লঙ্ঘিত হয়েছে এবং নিরাপত্তাটা বিঘ্নিত হয়েছে।